বলে সেটাই বলছেন। সুতরাং আহলে বাইত রাসূল তথা নবী পরিবার এটা এমন একটা পরিবার যে পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত আহলে বাইত রাসূলের এই প্রেমের খেলা, প্রেমের বাধা, এদের আলোচনা, এদের তস্করা, এদের বয়ান শুধু দুনিয়াতেই নয়, আহলুস সামা আসমানও যাদের আলোচনা হয়, আসমানও যাদের প্রেমের কথা বলা হয়, জমিনও তাদের এই প্রেমের আলোচনা, এটা চলতেছে, এটা চলতেই থাকবে এবং কিয়ামত পর্যন্ত এদের আলোচনা দুনিয়া, আসমানে এবং জমিনে এদের আলোচনা এটা বাকি থাকবে। যেহেতু এটা নসে কোরআনের দ্বারা সাবেত, কোরআনের দ্বারা আমার আল্লাহ স্বয়ং নিজেই যাদের বয়ান দিয়েছেন, আমার আল্লাহ স্বয়ং নিজেই যাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন, যাদের প্রশংসা করেছেন, যাদের গীত গেয়েছেন, সুতরাং এদের এই আলোচনা পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে কোনো অপশক্তি, কোনো শক্তি এদের আলোচনা বন্ধ করা এটা কারো পক্ষে এটা সম্ভব হবে না। শাহাদাতে কারবালা নিয়ে এই পর্যন্ত ঐতিহাসিকরা যতগুলো কিতাব লিখেছেন, যতগুলো প্রবন্ধ লিখেছেন, যতগুলো আলোচনা বয়ান দিয়েছেন, যতটুকুন আমরা পড়েছি, আমি পড়েছি, সেখানে ঐতিহাসিক কিছু কিছু নন মুসলিম শহদায়ে কারবালার আহলে বাইত রাসূল ইমামে হুসাইন এবং তার পরিবারকে নিয়ে লিখতে গিয়ে অনেকে এমনও কথা মন্তব্য করেছেন যে এই মন্তব্যের ফাঁকে এমনও কিছু কথাবার্তা এরা বলেছেন এটা আহলে বাইত রাসূলের তথা ইমামে গালিয়ে মোকাম ইমাম হুসাইন ইবনে আলী উনি নাকি রাজনীতির মধ্যে পারদর্শী ছিলেন না, উনি নাকি রাজনীতি বুঝতেন না, যেভাবে এজিদ রাজনীতি বুঝেছেন, সেইভাবে নাকি ইমামে গালিয়ে মোকাম ইমাম হুসাইন নাকি সেইভাবে রাজনীতি বুঝতেন না। এই জাতীয় কথাবার্তা লিখে ইতিহাসকে, ইসলামকে কলঙ্কিত করেছে, ক্ষত বিক্ষত করেছে। আমরা ওই সমস্ত লেখকদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই জাতীয় কথাবার্তা বলার দ্বারা, এই জাতীয় কথাবার্তা লিখার দ্বারা এটা সত্যিকার মুমিনের অন্তর কত বিক্ষত হয়েছে, সত্যিকার মুমিনের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমার বাবারা, ভাইরা, যে ইমামে গালিয়ে মোকাম রাজনীতি বুঝেন না, এটা কোন ধরনের কথা? রাজনীতি তো এটা নলেজের একটা পার্ট, এটা জ্ঞান বিজ্ঞানের একটা পার্ট। যে নলেজ দিয়ে, যে জ্ঞান দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনৈতিক জ্ঞানের দরকার হয়। লেখক মন্তব্য করেছেন ইমামে গালিয়ে মোকাম রাজনীতিতে পারদর্শী ছিলেন না যেভাবে এজিদ ছিলেন। আমরা তাদেরকে বলতে চাই, রাজনীতি দিয়ে দেশ চালানো যায়, জনগণকে শাসন করার জন্য, দেশকে পরিচালনা করার জন্য রাজনীতির জ্ঞানের প্রয়োজন আছে। আমার বাবারা, ভাইরা, ইমামে গালিয়ে মোকাম তো রাজনীতি করার জন্য আসে নাই, ইমামে গালিয়ে মোকাম গদির জন্য আসে নাই, চেয়ারের জন্য আসে নাই। স্বয়ং যারা বেহেশত যারা পরিচালনা করে, বেহেশতের যারা সরদার, তাদের কাছে দুনিয়ার সরদারের কোনো মূল্য নাই, দুনিয়ার সরদারের কোনো তাদের কাছে দাম নাই। দুনিয়ার জ্ঞান এটা তো সামান্য একটা জ্ঞান, রাজনীতির জ্ঞান এটা সামান্য একটা জ্ঞান। যেহেতু আল্লাহর নবী ওই নবুয়ত আল বেলায়েতু যিল্লুন নবুওয়া, অর্থাৎ নবুয়তের যুগ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই বেলায়েতের যুগ শুরু হয়েছে। আল বেলায়েতু যিল্লুন নবুওয়া, নবুয়ত, বেলায়েত এটা তো নবুয়তের ছায়া। আল্লাহর নবী ওই নবুয়তকে বেলায়েতের মাধ্যমে মাওলা আলী শের হুদার কলিজার ভিতরে সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। আর মাওলা আলী শের হুদা তার কলিজার টুকরা সন্তান হুসাইন ইবনে আলীর সিনার ভিতরে ওই বেলায়েতকে ট্রান্সফার করে দিয়েছেন। আর ওই বেলায়েতের মধ্যে রাজনীতির জ্ঞান, সমরনীতি জ্ঞান,
ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, মারফতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, যত ধরনের উলুম রয়েছে, যত ধরনের জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার মৌলানা শেখ হুদা ইমামে গালিয়ে মোকামকে দান করেছেন। লেখক কিভাবে বলতে পারে যে ইমামে গালিয়ে মোকাম রাজনীতিতে এজিদ যেভাবে পারদর্শী ছিলেন সেইভাবে আলিয়ে মোকাম পারদর্শী ছিলেন না? এই কথা আমরা ধিক্কার জানাই। এই কথা আমরা, আমার বাবারা ভাইয়েরা, রাজনীতিতে কিরকম পারদর্শী ছিলেন ইমামে আলিয়ে মোকাম, এটা তার কর্মকাণ্ড থেকে সুস্পষ্ট। কুফাবাসীরা যখন চিঠি দিচ্ছে, একের পর এক চিঠি দিচ্ছে যে আপনি আমাদের মাঝে তশরিফ আনুন, আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব, আপনি যদি আপনাকে সেভ করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি, গরদান দেওয়ার জন্য প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, সম্পদ বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি আমাদের মাঝে তশরিফ আনুন। যেভাবে আপনাকে হেফাজত করতে হয় জান দিয়ে, মাল দিয়ে, আমরা আপনার সাথে প্রমিস করছি, আমরা আপনার সাথে অঙ্গীকার করছি, আপনি আমাদের মাঝে আসুন। আর আপনি যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে এজিদের হাতে আমরা বাইত গ্রহণ করব, এজিদের হাতে বাইত গ্রহণ করব। এরা চিঠি দিচ্ছে, চিঠির ভাষা এরকম হয়েছিল, সমস্ত চিঠির ভাষা এরকম ছিল, কিন্তু জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র, বেলায়েতের উজ্জ্বল নক্ষত্র, এই লেখাগুলোর ভিতরে কি আছে সেটা ইমামে গালিয়ে মোকাম জানে। কিন্তু শেষের লাইন যেটা বলেছে, আপনি যদি না আসেন আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বাইত গ্রহণ করব, এই বাক্যটা ইমামে গালিয়ে মোকামকে সমস্যায় ফেলে দিয়েছে। না হয় এদের ভিতরে আল কুফি লা ইউফি, এই সিটিগুলো পাওয়ার পরে ইমামে আলিয়ে মোকাম কেবারে সাহাবা যারা আছে, বড় বড় বুজুর্গ সাহাবা যারা আছে, তাদের সাথে পরামর্শ করলেন। যেহেতু পরামর্শ করে এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ পরামর্শ করেছেন ফেরেশতাদেরকে ইনসান পয়দা করার সময়। ইমামে আলিয়ে মোকাম কেবারে সাহাবা, বড় বড় সাহাবা যারা আছে, তাদের সাথে পরামর্শ করলেন। সবাই মানা করলেন যে হুজুর আপনি ওখানে যাবেন না, কুফাতে আপনি যাবেন না, আল কুফি লা ইউফি, এই কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ মুনাফিক, কুফার মানুষ বেঈমান, ওরা আপনার বাবাকে শহীদ করেছে, ওরা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, আপনার বাবাকে শহীদ করেছে। ইমামে গালিয়ে মোকাম বুঝতে পারলেন আমি মনে মনে যেটা ডিসাইড করেছি, সাহাবারা সেই কথাগুলো আমার মনের কথাগুলো ব্যক্ত করে দিয়েছে, কিন্তু আলিয়ে মোকাম ওপেন বলে নাই একটা লাইনের কারণে। একটা লাইন, শেষের লাইন যেটা ছিল সেটা কি, আপনি না আসলে আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বাইত গ্রহণ করব। এই কথার কারণে ইমামে আলিয়ে মোকাম সমস্যার মধ্যে পড়েছে। আমার বাবারা ভাইরা, কিরকম পলিটিশিয়ান, কিরকম রাজনীতিবিদ ইমামে আলিয়ে মোকামের রাজনৈতিক যে দূরদর্শিতা, সেটা যদি আপনি জানতেন আপনার সুখে এটা কপালে উঠে যেত। গোটা দুনিয়ার রাজনীতিবিদদের সরকার, গোটা দুনিয়া কিভাবে চালাতে হয়, যিনি জান্নাত চালাবেন ইনি দুনিয়া চালাতে পারবেন না, রাজনীতি বুঝবেন না, এমন হতে পারেন না। উনি করলেন কি, একের পরের চিঠি আসলো, আস্তে আস্তে প্রায় 1200 চিঠি, 100 চিঠি 150 চিঠি, কিতাবের বরাত অনুযায়ী প্রায় 1200 চিঠি আসার পরে ইমামে আলিয়ে মোকাম সাথে সাথে যান নাই, চিঠি পেয়ে সাথে সাথে কুফাতে চলে যান নাই। ইনি যেটা করেছেন এখন, সেটা কত বড় পলিটিশিয়ানের পরিচয় দিয়েছেন, কত বড় রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। উনি জান নাই, উনি ওনার পক্ষে একজন প্রতিনিধি নির্ধারণ করেছেন, ওনার পক্ষে একজন প্রতিনিধি নির্ধারণ করেছেন। ইমামে আলিয়ে মোকাম তার প্রতিনিধি নির্ধারণ করেছেন নিজের চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে তার পক্ষে প্রতিনিধি করে কুফার জমিনে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছেন। ইমামে আলিয়ে মোকাম মুসলিম বিন আকিলকে প্রতিনিধি বানিয়ে কুফাতে যে পাঠিয়েছেন,
এটাই হচ্ছে ইমামে গালিয়ে মোকামের সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় দিয়েছেন। এটা করে তাম বিশ্বের সমস্ত রাজনীতিবিদদেরকে ইমামে গালিয়ে মোকাম সুন্দর একটা জবাব দিয়েছেন আমার বাবারা ভাইরা। সুতরাং নন মুসলিম যারা ইতিহাস লিখে মনে রাখবেন, নন মুসলিম যারা ইতিহাস লিখে এবং নন মুসলিমের সাথে কিছু মুনাফেক দালাল রিয়ালের বিনিময়ে, ডলারের বিনিময়ে আজকে ইতিহাসকে কত বিকৃত করেছে। এরা ইসলামিক স্কলার দাবি করে। আমার বাবারা ভাইরা, আলিয়া মাকামের শান বয়ান করার জন্য ওই তো হিরাকুম তাফসীরা, এই কোরআনের এই আয়াতের এটা গভীর থেকে গভীর বয়ান দেওয়ার জন্য এটা ইসলামিক স্কলারের পক্ষে সম্ভব নয়। ইসলামিক বক্তা আছে যারা, তাদের পক্ষে সম্ভব নয়। এই আয়াত তাদের সম্মান বয়ান দেওয়ার জন্য কোরআনের জ্ঞান লাগবে, হাদিসের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, তাফসীরের জ্ঞান লাগবে, শরীয়তের জ্ঞান লাগবে, তরিকতের জ্ঞান লাগবে, মারফতের জ্ঞান লাগবে, হাকিকতের জ্ঞান লাগবে। এই সমস্ত এলমগুলো যার ভিতরে একত্রিত হয়েছে, সেই আহলে বাইতের সঠিক বর্ণনা, সঠিকভাবে আহলে বাইতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্যাপাসিটি রাখে, না হয় আর কেউ রাখে না। সুতরাং আজকে 10 দিন ব্যাপী ঐতিহাসিক কারবালার এই মাহফিল, আজকে যুগ যুগ ধরে এটা আলো চলে যাচ্ছে। এটা তাম বিশ্বব্যাপী এই এলানটা চলে যাচ্ছে, তাম দুনিয়াব্যাপী এই এলানটা চলে যাচ্ছে। আজকে এটার মাধ্যমে দুনিয়াবাসী জানতে পারতেছে যে আহলে বাইত রাসূলের, সত্যিকার আহলে বাইত রাসূলের সম্মান এটা কি, এবং ওরা কারা। এদেরকে সম্মান করলে, ইজ্জত করলে, হুরমত করলে, এদের তারিফ করলে লাভ কি, আর এদের তারিফ না করলে, এদের বয়ান না দিলে ক্ষতি কি, সেটা সুস্পষ্ট করে দিয়েছে এই আন্তর্জাতিক সহদাই কারবালার মাহফিল। আমার বাবারা ভাইরা, আজকে এক একজন বক্তা বিভিন্ন বিষয়ের উপর এখানে আলোচনা করে যাচ্ছে। আহলে বাইতে রাসূলের এই মেম্বারগুলো, সদস্যগুলো, পুত পবিত্র এই সদস্যগুলো, এটা এমন 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 জাত, এমন সত্তা, এমন গুণাগুণের অধিকারী আমার বাবারা ভাইরা, যেটার আপনি শুরু করতে পারেন কিন্তু এদের শেষ নাই, এদের শেষ নাই। আপনি এদেরকে নিয়ে শুরু করতে পারেন, আলিয়া মাকামকে নিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু এদের শেষ নাই। ইমামে জয়নুল আবদিনকে নিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু এদের শেষ নাই। আলী আকবরকে নিয়ে আপনি শুরু করতে পারেন, শেষ নাই। ইমামে আলী আসগরকে নিয়ে আপনি শুরু করতে পারেন, ইবতিদা আছে, এদের কোনো ইন্তেহা নাই। এরা দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ এদের ইবতিদা করে দিয়েছেন, এদের তারিফ করেছেন, এদের সানাহি করেছেন, এদের প্রশংসা করেছেন। এরা দুনিয়া থেকেই চলে যাওয়ার পরও আল্লাহর কোরআন এদের পক্ষে সাক্ষী হয়ে এদের তারিফ এবং প্রশংসার এই মালা তাম বিশ্বব্যাপী বয়ান দিয়ে যাচ্ছে। তার ওই অংশস্বরূপ আন্তর্জাতিক এই সহদাই কারবালার এই মাহফিল। আমরা যারা এখানে এসেছি সত্যিকার আমরা ভাগ্যবান, আমরা যারা এখানে এসেছি সত্যিকার আমরা ভাগ্যবান। আমাদের কপাল ভালো, আমাদের কিসমত ভালো। হতে পারে এটা কিয়ামতের ময়দানে আপনার কোনো আমলই যদি না থাকে, আমল যদি কমই থাকে, কিন্তু আহলে বাইত রাসূলের এই প্রেম এবং ভালোবাসা আপনাকে কিয়ামতের ময়দানে এটা নাজাতের জরিয়া বানাবে, এটা নাজাতের জরিয়া বানাবে। এটার উপর আপনাকে শতভাগ ঈমান রাখতে হবে। আহলে বাইত রাসূল আপনাকে নাজাত এবং পরিত্রাণ দিতে পারে, ঈমান রাখতে হবে। এটার উপর শতভাগ যদি আপনার ঈমান রাখতে না পারেন, আপনার জিন্দেগির সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আপনার জিন্দেগির সমস্ত আমল, নেক আমলগুলো আমার আল্লাহ বাতিল করে দিবেন। অতএব আপনার নেক আমলগুলো হেফাজতের জন্য, আপনার ঈমানকে হেফাজতের জন্য, ইসলামকে হেফাজতের জন্য অবশ্যই অবশ্যই আহলে বাইত রাসূলের প্রেম এবং ভালোবাসা দিয়ে আপনার নেক আমলগুলো পাহারা দেওয়ার মাধ্যমে সত্যিকার মুমিন হয়ে কবরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পরিশেষে পরিচালনা পর্ষদ যারা আছে, আমি গুনাহগার নালায়েককে সামান্য সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শোনার আরবি